আপনাকে এখানে ডেকে এনেছি একটা বিশেষ কারণে। কি কারণে স্যার বলুন? বৃষ্টি কি কিছু ভুল করেছে আজকে? কি করেছে ও স্যার? বৃষ্টি কোনো ভুল করেনি। আমি আপনাকে আমার জন্য ডেকেছি ভাইয়া। আপনি প্রথমে আমায় স্যার ডাকে বন্ধ করুন, শ্রাবণ বলে ডাকবেন আমায়। শ্রাবণের কথা শুনে অবাক হয়ে রাসেল বলল, আপনি এসব কি বলছেন স্যার? আপনি কত বড় একজন মানুষ, আর বিজনেস পার্টনার হিসেবে আপনাকে স্যার বলেই ডাকা উচিত। তাহলে আপনি কেন? আমি আপনার বোন বৃষ্টিকে বিয়ে করতে চাই ভাইয়া। শ্রাবণের কথা শুনে থেমে গেল রাসেল। কি বলবে বুঝে উঠতে পারছে না। রাসেলকে চুপ থাকতে দেখে শ্রাবণ বলতে শুরু করলো, ভাইয়া আমি আপনার বোন বৃষ্টিকে বিয়ে করতে চাই। আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা পছন্দ করি না, তাই ডাইরেক্ট বলছি। এই একদিনে আমি বৃষ্টিকে পছন্দ করতে শুরু করেছি, ভালোবেসে ফেলেছি ওকে। তাই আপনার কাছে আমি বৃষ্টিকে চাই জীবন সাথী বানাবো বলে। প্লিজ ভাইয়া, আপনি অমত করবেন না। এক নিঃশ্বাসে এতটুকু কথা বলে থামলো শ্রাবণ। শ্রাবণের কথা শুনে আনন্দের চোখে মুখে খুশির রেখা ফুটে উঠল রাসেলের। রাসেল হাসি মুখে বলল, স্যার, আপনি আমার বোনকে বিয়ে করবেন, এটা তো আমাদের সৌভাগ্য। আমাদের বৃষ্টি অনেক কপাল করে আপনার মতো বর পাবে। আমার কোনো আপত্তি নেই স্যার, আপনার সাথে বৃষ্টিকে বিয়ে দিতে কোনো আপত্তি নেই। কিন্তু এতটুকু বলে থেমে গেল রাসেল। রাসেলকে থামতে দেখে শ্রাবণ ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কিন্তু কি ভাইয়া? আসলে স্যার, আমার বোন বৃষ্টি এখন অনেক ছোট, আর ওর পড়াশোনাও শেষ হয়নি, কেবল কলেজে ভর্তি হয়েছে। এখন বিয়ে হলে ওর পড়াশোনার যদি কোনো ক্ষতি হয়। সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না। বৃষ্টি যেমন পড়াশোনা করছে তেমনই করবে। ওর সাথে আমার বিয়েও হবে ওর পড়াশোনা শেষ হলে। এখন শুধু ওকে আমি আংটি পরিয়ে গাবিন করে রাখতে চাই। হ্যাঁ, আপনি আমায় নাম ধরে তুমি করে বলবেন, কারণ আমি আপনার হবু ছোট বোনের জামাই হব। শ্রাবণের কথা শুনে হেসে দিল রাসেল। তারপর বলল, আচ্ছা স্যার, মানে শ্রাবণ, তাই হবে। আমি তাহলে বাসায় গিয়ে স্নেহা আর বৃষ্টিকে জানাই সব। গম্ভীর গলায় বলল শ্রাবণ, ভাইয়া যাই করুন না কেন, সবার উত্তরটা যেন হ্যাঁই হয়। ইনশাল্লাহ তাই হবে শ্রাবণ, উত্তর হ্যাঁই হবে। তারপর শ্রাবণের বাসা থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা হলো রাসেল। সন্ধ্যার পর রাসেল বাসায় ফিরল। তারপর স্নেহার বৃষ্টিকে ডাকলো। গোল হয়ে সোফায় বসে আছে স্নেহা, বৃষ্টি আর রাসেল। রাসেল বৃষ্টির দিকে তাকিয়ে বলতে শুরু করলো, চাঁদনি, আজকে শ্রাবণ চৌধুরীর বাসায় গিয়েছিলি তুই? হ্যাঁ ভাইয়া, তুমিই তো আমায় যেতে বলেছিলে। কেন, কি হয়েছে ভাইয়া? কিছু হয়নি। তুই চলে আসার পর শ্রাবণ চৌধুরী আমায় ডেকেছিলেন ওনার বাসায়। বলল স্নেহা। কেন? তোমার আবার কেন ডেকেছিল উনি? স্নেহা, শ্রাবণ আমাদের চাঁদনিকে বিয়ে করতে চায়, আর এই কথা বলতেই ও আমায় ওর বাসায় ডেকেছিল। রাসেলের কথা শুনে অবাক হলো বৃষ্টি ও স্নেহা। তারপর বৃষ্টি বলল, তুমি এসব কি বলছো ভাইয়া? শ্রাবণ চৌধুরী এত বড় একজন মানুষ হয়ে উনি আমায় বিয়ে করতে চান? ওনার সাথে তো আমাদের কোনো দিক দিয়েই যায় না। বৃষ্টির কথা শুনে স্নেহা বলল, কে বলেছে যায়নি চাঁদনি? তোমার মতো মেয়েকে জীবন সাথী করে পাওয়া ভাগ্যের বিষয়। কোন দিকে খুঁত আছে তোমার? যেমন হাইট তেমনি ফর্সা, আর মন কারো সুন্দরীও তুমি। তোমাকে দেখে যে কারো হুঁশ উড়ে যাবে। তাহলে শ্রাবণ চৌধুরীর হুঁশ ওড়াটাও স্বাভাবিক নয় কি? তুমি ঠিকই বলেছো স্নেহা, আমাদের চাঁদনি মার্শাল্লাহ অনেক সুন্দরী, আর সেই জন্যই শ্রাবণ চৌধুরী এত বড় একজন মানুষ হয়েও আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে বিয়ে করতে চাইছেন। আমি তো ওনাকে হ্যাঁ বলে দিয়ে এসেছি। এখন তোমরা কি বলো? রাসেলের কথা শুনে মাথা নিচু করে বৃষ্টি বলল, তোমাদের যেটা ভালো মনে হয় সেটাতেই খুশি ভাইয়া, কিন্তু আমার পড়াশুনো। পড়াশোনার কথা তোকে ভাবতে হবে না রে চাঁদনি, শ্রাবণ বলেছে ও এখন শুধু কাবিন করে আংটি পরিয়ে রাখতে চায় তোকে। তোর পড়াশোনা শেষ হলে বিয়ে করে নিয়ে যাবে, তার আগে নয়। তাহলে তো সব মিটেই গেল। বলো, আমার কিন্তু অনেক ভালো লাগছে শ্রাবণ চৌধুরীর সাথে চাঁদনির বিয়ে হবে ভেবে। তুমি ওনাকে জানিয়ে দাও আমরা সবাই রাজি। আর শ্রাবণ চৌধুরীর সাথে বিয়ে হলে আমাদের চাঁদনির আর চিন্তাও করতে হবে না কক্সবাজারের ওই সন্ত্রাসী লোকটাকে নিয়ে। আমি এখনই শ্রাবণকে কল করে বলে দিচ্ছি।
কথাগুলো বলেই রাশেল ফোন হাতে বেরিয়ে গেল শ্রাবণকে কল দিতে। আর বৃষ্টি লজ্জা মাখা মুখ নিয়ে নিজের রুমে চলে এলো। তারপর দরজা লাগিয়ে ভাবতে লাগলো শ্রাবণের কথা। ও কখনোই ভাবতেও পারেনি শ্রাবণ ওকে নিজে থেকে বিয়ে করতে চাইবে। হঠাৎ বৃষ্টির মনে পড়লো বর্ষার বলা কথাগুলো। বর্ষা বলেছিল শ্রাবণ সেই লোক কিনা। বৃষ্টির কেন জানি মনে হতে লাগলো বর্ষার কথাটা সত্যি নয় তো। সত্যি যদি শ্রাবণ চৌধুরী সেই লোক হয় তাহলে শ্রাবণ চৌধুরীকে কখনো ভালোবাসবে না, ও শুধু ঘৃণা করবে ওদের সবার সাথে এমন নাটক করার জন্য। হঠাৎ ফোনের শব্দে ধ্যান ভাঙে বৃষ্টির। ফোন নাম্বার না দেখে রিসিভ করে কানে ধরে বৃষ্টি বলে, হ্যালো, কে? আমার নাম্বারটা সেভ করে রাখোনি? কণ্ঠটা শুনেই ধরপড়িয়ে ওঠে বৃষ্টি। তারপর কান থেকে ফোন সরিয়ে সামনে এনে দেখে শ্রাবণের ফোন। বৃষ্টি আবার কানে দিয়ে বলে, সরি স্যার, নাম্বারটা সেভ করে রেখেছি কিন্তু অন্যমনস্ক হয়ে ফোন রিসিভ করাই খেয়াল করিনি কার ফোন। ও তাই বলো তো, অন্য মানুষকে হয়ে এত কি ভাবছিলে বৃষ্টি? আমায় নিয়ে নাকি? কাঁপা কাঁপা গলায় বলল বৃষ্টি, আপনাকে নিয়ে কেন ভাববো? আমি তো এমনিতেই ভাবছিলাম। তো আমিও তো সেটাই বললাম, কি ভাবছিলে? এ তো নিশ্চয়ই আমায় নিয়ে। হ্যাঁ, আমি আপনাকে নিয়েই ভাবছিলাম। আসলে আমার একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, যে আপনি এত বড় একজন মানুষ হয়ে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে করতে চান কেন? আপনি তো চাইলে অনেক সুন্দরী আর বড়লোক ঘরের মেয়েকে বিয়ে করতে পারেন, তাহলে আমাকেই কেন? বৃষ্টির কথা শুনে রাগ উঠে গেল শ্রাবণের, কিন্তু নিজেকে শান্ত রাখার চেষ্টা করে শ্রাবণ বলল, আমার তোমাকে ভালো লাগে আর তাই তোমাকে বিয়ে করতে চাই আমি। হ্যাঁ, আমি চাইলেই বড় লোক ঘরের সুন্দরী মেয়েদের লাইন লাগাতে পারবো, কিন্তু কিন্তু আমার শুধু তোমাকেই চাই। এই শ্রাবণী শুধু বৃষ্টিকে চাই, অন্য কাউকে না। কিছুটা রাগী গলায় বলল শ্রাবণ। শ্রাবণের রাগী গলায় বলা কথা শুনে ভয় পেয়ে গেল বৃষ্টি। তাই বৃষ্টি আর কোনো কথা না বলে চুপ করে রইল। বৃষ্টিকে চুপ থাকতে দেখে শ্রাবণ বলল, কি হলো, কথা বলছো না কেন বৃষ্টি? কথা বলো। না মানে আমার কিছু ভালো লাগছে না, এখন রাখি, পরে কথা বলবো। হ্যাঁ, কেন, কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ বৃষ্টি? আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি, তুমি শুয়ে থাকো। না না না, আমার শরীর ঠিক আছে, আপনাকে কষ্ট করে ডক্টর নিয়ে আসতে হবে না, আমি একটু ঘুমলেই ঠিক হয়ে যাব। এখন রাখছি আমি, বাই। কথাগুলো বলেই শ্রাবণকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল বৃষ্টি। এদিকে শ্রাবণ ফোনটা রেখে মনে মনে বলল, ইস, ভুল হয়ে গেছে। বৃষ্টির সাথে রাগী গলায় কথা বলা উচিত হয়নি আমার। ও যদি আমায় সন্দেহ করে তাহলে তো আমার সব প্ল্যান শেষ। নিজের রাগটাকে কেন যে কন্ট্রোল করতে পারি না আমি। ধুর। ফোন কেটে দিয়ে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো বৃষ্টি। আজকে শ্রাবণের কথাগুলো কেন জানি বৃষ্টির কাছে ওই সন্ত্রাসী লোকটার কথার মতন মনে হয়েছে। বৃষ্টির মনে বারবার বলছে শ্রাবণী ওই সন্ত্রাসীটা, কিন্তু শ্রাবণী যদি সন্ত্রাসী হবে তাহলে নিজেকে ধরার জন্য নিজে এত নাটক করবে কেন বৃষ্টিদের কাছে? আর ওদের এত সাহায্যই বা করবে কেন? এমন হাজারটা চিন্তায় বাসা বেঁধেছে বৃষ্টির মাথায়। অনেক চিন্তা ভাবনার পর বৃষ্টি ঠিক করলো শ্রাবণ যদি সত্যিই ওই সন্ত্রাসীটা হয়ে থাকে তাহলে শ্রাবণকে কখনো ক্ষমা করবে না ও। আর বিয়ে তো করবেই না। শ্রাবণ কেন এত অভিনয় করে নাটক করছে ওদের সাথে সেটাও জানতে হবে বৃষ্টিকে। কিন্তু বাসার কাউকে আগেই বৃষ্টির এই সন্দেহের কথা বলা যাবে না। এসব চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লো বৃষ্টি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বের হলো বৃষ্টি ও রাসেল। বৃষ্টিকে কলেজে পৌঁছে দিয়ে রাসেল চলে এলো অফিসে। বর্ষা বৃষ্টির কাছে এগিয়ে এসে বৃষ্টিকে নিয়ে গিয়ে ক্যান্টিনে বসলো। তারপর বর্ষা বলল, কি রে বৃষ্টি, তোকে আজকে এমন মনমরা লাগছে কেন বলতো? আচ্ছা বর্ষা, সত্যি করে একটা কথা বলতো, কালকে তো তুই আমার সাথে শ্রাবণ চৌধুরীর বাসায় গিয়েছিলি। ওনাকে দেখে ওনার সাথে কথা বলে তোর কি মনে হয়েছে যে উনি সেই কক্সবাজারের সন্ত্রাসী লোকটা হতে পারে? সত্যি বলতে তোর কাছে কক্সবাজারের লোকটার বিবরণ শোনার পর আমার সত্যি মনে হয়েছিল যে ওই লোকটা হয়তো শ্রাবণ চৌধুরী, কিন্তু কালকে ওনার বাসায় গিয়ে ওনার সাথে কথা বলার পর সেই সন্দেহটা আমার ভেঙে গেছে। শ্রাবণ চৌধুরী ওই লোকটা হতেই পারে না, কারণ আমি যেসব কথা বলে গালি দিয়েছি ওই লোকটাকে শ্রাবণ চৌধুরীর সামনে, ওই লোকটাই যদি শ্রাবণ চৌধুরী হতো তাহলে আমাকে আর আস্ত রাখতো না, নিজের নামে ওইসব গালি আর অপবাদ শুনে।
কিন্তু উনি সব শুনেও হেসে হেসে কথা বলছিলেন। এতেই প্রমাণ হয় ওনারা দুজন ভিন্ন। কিন্তু তুই হঠাৎ এমন কথা জিজ্ঞাসা করছিস কেন বলতো? শ্রাবণ চৌধুরী আমায় বিয়ে করতে চান বর্ষা। কালকে আমরা চলে আসার পর ভাইয়াকে ডেকে আমার সাথে ওনার বিয়ের প্রস্তাব দিয়েছেন উনি। বৃষ্টির কথা শুনে অবাক হলেও আনন্দে লাফিয়ে উঠে বর্ষা বলল, ওয়াও বৃষ্টি, এত বড় একটা গুড নিউজ তুই আমাকে এত দেরিতে বলছিস। আমি অনেক হ্যাপি বৃষ্টি নিউজটা শুনে। যতই হোক আমি তো শ্রাবণ চৌধুরীর শালিকা হব। তাহলে বল। ওয়াও, আই এম সো এক্সাইটেড বৃষ্টি। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস বৃষ্টি। বর্ষার কথা শুনে বৃষ্টি মলিন হেসে উত্তর দিল, থ্যাঙ্কস।